বিয়ের কিছুদিন পরেই মৌসুমী বুঝতে পারে তার শ্বশুরের দৃষ্টিতে অদ্ভুত একটা ব্যাপার আছে। প্রথম দিকে সে ভাবত বয়স্ক মানুষ, হয়তো মায়ের চোখে দেখে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারল সেই চোখের গভীরে আছে এক ধরনের কুলালসা। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। মৌসুমী রান্নাঘরে খুন্তি খুঁজছিল। ঠিক সেই সময় পেছন থেকে নরেশবাবু এসে বলে, তোমার শাড়ির পাড়টা একটু নিচে নেমে গেছে, আমি ঠিক করে দিই। মৌসুমী চমকে তাকাল আর দেখল তার শ্বশুরের চোখে স্পষ্ট লোভ। না, আমি ঠিক করে নি, আপনি বাইরে যান, সে কড়া গলায় বলল। নরেশ হেসে চলে গেলেন, কিন্তু মৌসুমীর মনে রয়ে গেল ভয় ও রাগ। এরপর থেকে নরেশবাবু যখনই একা পেত অকারণে কাছে ঘেঁষার চেষ্টা করত। একদিন সে বলল, তোদের মা আগেই গেছে, এখন তোরা বাড়ির গৃহলক্ষ্মী, একটু কাছের না হলে চলে? মৌসুমীর মুখে কোনো কথা ছিল না, কিন্তু মনে মনে সে ঠিক করল এবার প্রতিবাদ করবে। এমন আচরণ চুপ করে সহ্য করলে আরো বাড়বে। এক সন্ধ্যায় সৌরভের ফোন এল, তোমার শ্বশুর অসুস্থ, খেয়াল রেখো। মৌসুমী ভয়ে থমকে গেল। আবার যদি সুযোগ নেয়। ঠিকই ধরেছিল। রাতে সবাই ঘুমিয়ে গেলে নরেশবাবু আস্তে আস্তে মৌসুমীর ঘরের দরজায় ধাক্কা দিল। বৌমা, একটু দরজা খোলো, হাত পায়ে ব্যথা করছে, মালিশ করে দাও। মৌসুমী বলল, আমি এখন ঘুমাচ্ছি, আপনি কাল সকালে বলবেন। কিন্তু দরজার ওপাশ থেকে একটা চাপা স্বর, তুই কি জানিস তোর এই শরীরের জন্য কত লোক পাগল হতে পারে? মৌসুমী ভয় পেলেও এবার চুপ থাকল না। সে আগেই একটা অডিও রেকর্ডার সেট করে রেখেছিল। সে বলল, আপনি এমন কথা আর একবার বললে আমি এই রেকর্ড সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব। নরেশ থমকে গেল। কি বলছিস তুই? যা শোনার সবাই শুনুক। এখন যদি আপনি এখান থেকে না যান আমি চিৎকার করব। ভদ্রবেশী সেই নরেশবাবু চুপচাপ সরে গেল। পরদিন সকালে মৌসুমী সবাইকে ডেকে রেকর্ড বাজিয়ে দিল। শান্তি শাশুড়ি চোখ নামিয়ে বললেন, আমি অনেক দিন ধরে বুঝতাম, কিন্তু সমাজের ভয়, লজ্জা। মৌসুমী বলল, সমাজের ভয় করলে অন্যায় আরও বাড়বে। এখনই সিদ্ধান্ত নিতে হবে। নরেশবাবুর মুখ থমথমে। পরিবার মিলে সিদ্ধান্ত নিল তাকে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে। আর মৌসুমী, সে নিজের স্বামীকে বলে দিল, আমি এমন পরিবেশে আর একদিনও থাকব না যদি তুমি পাশে না দাঁড়াও। সৌরভ মৌসুমীর পাশে দাঁড়াল। সমাজের ভয় ভুলে গিয়েই পরিবারকে রক্ষা করল। মৌসুমী শুধু নিজের জন্য নয়, ভবিষ্যতের মেয়েদের জন্য পথ দেখিয়ে গেল যে চোখ আর অশ্লীল মানসিকতা যতই বয়স্কের মুখোশে থাকুক, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই একমাত্র উপায়। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে এমন আরও বাস্তবধর্মী ও শিক্ষণীয় গল্প শুনতে বেল আইকন প্রেস করুন।